কৃষি এবং অর্থনীতির জন্য বিখ্যাত। খেজুর, লেবু, কমলা, অন্যান্য ফলের ঐতিহ্যবাহী মরুদ্যান এখনো গুরুত্বপূর্ণ। আমি আসলে আপনাদেরকে নিয়ে পরবর্তী একটি ব্লগে এখানে খেজুর কোথায় উৎপাদন হচ্ছে, খেজুরে কি রকমের এখানে খেজুরের মার্কেট আছে, এখানে উটের মার্কেট আছে, এখানে লেবু, কমলার বিভিন্ন ধরনের বাগান আছে, যেগুলো আমি আপনাদের নিয়ে ভিজিট করব। আপনারা আমার সাথেই থাকেন। এবং এখানে জাদুঘর আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে হসপিটাল আছে, এখানে মানুষের আচার আচরণ, মানুষের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আসলে দেখার মতোই। তাই আজকের প্রধান বিষয় হচ্ছে আমি বুরাইদা সম্পর্কে একটি ছোট্টখাটো সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং আজকে আমি একটা পয়েন্টে আছি, সেই পয়েন্টটা অর্থাৎ বুরাইদার যেখানে বাঙালি মার্কেট বলা হয় এটাকে। মূলত প্রথমে ছিল এটা কেরালা মার্কেট এবং এখন বর্তমানে এটা বাঙালি মার্কেট হিসেবে সমাদৃত, অর্থাৎ জনসম্মুখে আমি আপনাদেরকে এক্সপ্লোর করব সেই মার্কেটটা সম্পর্কে, যে সেই মার্কেটে কি কি বিষয়, কি কি বস্তু আছে মানুষের জন্য, এবং সেখানে বাঙালিরা আইসা কিভাবে মার্কেটিং করতেছে, বা এখানে কি কি পাওয়া যাচ্ছে, সবজি থেকে শুরু করে মাছ, মুরগি, হাঁস, ফল, তারপরে আপনার বিভিন্ন রকমারি আইটেম, কম্বল, জামা কাপড় থেকে শুরু করে সব আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব বুরাইদার। এইখানে যে বাঙালি মার্কেট আছে, পরবর্তীতে এই জায়গাটা ছিল কেরালা মার্কেট, এখন বর্তমানে এটা বাঙালি মার্কেট হিসাবে সমাদৃত। অর্থাৎ সৌদি আরবে বিভিন্ন অঞ্চল থেকে যারাই জানে এই সিটিটাকে, অনেকেই আসলে বাঙালি মার্কেট সৌদি আরবের সব জায়গায় আছে, কিন্তু বুরাইদার এখানে একটা বিশেষত্ব আছে। এই মার্কেটে আপনি সবকিছু পাবেন। তো চলুন না, আপনাদের নিয়ে চলি আমি বাঙালি মার্কেট এক্সপ্লোর করার জন্য। থ্যাংক ইউ। এখানে আপনি দেখুন ফলের একটি বিশাল সমারোহ। এক ভাই আসলে উনি ব্যবসা করতেছে, কিন্তু উনি আসলে মানে লাজুক। ওকে, মাফি মুশকিল বাজানা হাজাশীল। এখানে উনি ফল বিক্রি করতেছে। দেখুন ফলে একটা বাটি বাটি সিস্টেম করা আছে, যে বাটিগুলোর প্রাইস কি রকমের হতে পারে আমি আসলে ওনার কাছে জিজ্ঞেস করব। উনি ক্যামেরার সামনে আসতে আর বিব্রত বোধ করতেছে। আসলে আমি ওনার কাছে জিজ্ঞেস করব যে এখানে ফলগুলা উনি কি রেটে বা কি দামে বিক্রি করতেছে। মুদির হাদা কাম হাদা হাদা খামসা রিয়াল হাদা হাদা আরবা খামসা রিয়াল। এর অর্থ হচ্ছে 5 রিয়াল। এটা 5 রিয়াল। হাদা আরবা রিয়াল। আরবা রিয়াল অর্থ হচ্ছে 4 টাকা। 4 টাকা বলতে টাকা তো চলে না ভাই আপনার, এখানে তো টাকা চলে না, আসলে 4 রিয়াল। हाँ। और ये जो है पाइनएप्पल 5 रियाल। हाँ। आजा बनाना बनाना 4 रियाल। ओके। हाँ। هذا هذا কম 4 রিয়াল। হ্যাঁ 4 রিয়াল। এখানে আসলে দাম তেমন বেশি কিছু না, উনি আসলে বিব্রত বোধ করতেছে ক্যামেরার সামনে আসতে, তাই ওনাকে আমি নিলাম না। কিন্তু এখানে যেগুলোই আছে ফল বলেন, সবকিছু বলেন, এখানে আসলে সবকিছু খুবই অল্প অল্প সামান্য সামান্য মূল্যে। হ্যাঁ। আঙ্কেল কিছু বলতে চান? আচ্ছা, এখানে সৌদি আরবে এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে, ঠিক আছে। আমি আসলে তাদের কাছ থেকে একটু জানতে চাবো, এই যে ফলগুলো বেচতেছে তারা আসলে এখান থেকে কিনে কিনা বা খায় কিনা, সেই বিষয়ে একটু আঙ্কেলের পরিচয়টা একটু জানতে চাবো। এবং আঙ্কেল বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন সিটি থেকে এখানে কত বছর আছে সেই বিষয়ে একটু জানতে চাবো। এখানে আসলে তার সাথে একটু পরিচয় হয়ে যাবে। আপনার নামটা কি একটু বলা যাবে? আমার নাম আবুল কালাম আজাদ। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি সৌদি আরবে কত বছর ধরে আছেন এখানে? 1.5 বছর। 1.5 বছর হয়েছে আসছেন নাকি? আর 1.5 বছর যাবত আসছি। আপনি কি নতুন আসছেন? হ্যাঁ নতুন। আগে কোন দেশে ছিলেন বা সৌদি আরবে ছিলেন কি? না না না, এই প্রথমই আসেন। এই প্রথম। আসলে এখানে কি কাজ করা হয়, আপনি কি কাজ করেন? আমি এখানে এই ছোটখাটো একটা দোকান করি। কি দোকান আপনার? ওই যে বিভিন্ন ধরনের মশলা। আচ্ছা, উনি মশলা অর্থাৎ ওই যে প্রাণের মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া বা এরকমের ডাউল তেল এরকমের সবকিছু বিক্রি করেন না? আপনি কি কোথাও চাকরি করতে চান না নাকি, না এই ব্যবসা আপনার, এই ব্যবসা আপনার চলতেছে? এই ব্যবসায় চলতেছে। এই ব্যবসা আপনি চলতেছে। আচ্ছা, আপনি যেখানে 1.5 বছর ধরে আছেন, এখানে যে এই আপেল কমলা বা এগুলা বিক্রি করতেছে এই ভাই, এইগুলা আপনারা কি কিনেন বা কিনে খান? হ্যাঁ, অনেকে কিনে নিয়ে খাবার দাবার করে আর কি। সৌদি আরবে যারা বাংলাদেশি আছে তারা আসলে কি সুখে আছে বা দুঃখে আছে বা এরকমের, আপনি এত অল্প দিন হয়েছে আসছেন, আপনি কি জানেন এই বিষয়ে কিছু? এখন হচ্ছে এখানকার বিষয় হলো যে সবাই তো সুখে নাই, যারা সুখে আছে তারা সুখে আছে, বেশিরভাগই কষ্টে আছে। আচ্ছা, যাই হোক, কষ্ট আর সুখ মিলাই মানুষের জীবন। উনি 1.5 বছর হয়েছে আসছেন, উনি মশলার একটি দোকান দিয়েছেন। আমি আসলে চাচ্ছি ওনার দোকানটা আমি ভিজিট করার জন্য এবং এখানে এক্সপ্লোর করার জন্য। আসলে ওনার দোকানটা কি রকমের হচ্ছে বেচা কিনা, বা উনি আইসা কোনো চাকরি করলো না,
একটা বিজনেস দাঁড় করাই ফেলাইলো অল্প দিনের ভিতরে। তারপরে ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোনো বিজনেস করবেন কিনা, সে আসলে বিজনেস করতে চাচ্ছে না। তাহলে আঙ্কেল চলুন আপনার দোকানে যাই, আমরা ঘুরে আসি। আচ্ছা, ওনার দোকানে আমি আসতেছি, ওনার দোকানটা আসলে দেখা যাক ওনার দোকানটা কি কি পাওয়া যায়। ও ওনার দোকানে সবকিছুই আছে, হলুদ থেকে শুরু করে মরিচের গুঁড়া পাউডার, তারপরে হলুদ পাউডার, রান্না করার যাবতীয় আইটেম, অর্থাৎ রান্না করার বাদামও আছে, নাট আছে, তারপরে সবকিছুই আছে মোটামুটি। তেল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে লবণ, সবকিছুই। এটা হচ্ছে আপনার বুরাইদার এই যে বড় বিল্ডিংটা, এই বড় বিল্ডিংটা আসলে কি নাম কি? এটা হচ্ছে যে আপনি যে মুসলমানদের জন্য একটা তালিমের কেন্দ্র, নতুন মুসলমানদের জন্য। আচ্ছা, যারা অর্থাৎ সৌদি আরবে এসে যারা এই বুরাইদা সিটিতে যারা নতুন মুসলমান হবে তাদেরকে এখানে তালিম দেওয়া, এবং সেই বিল্ডিং এর পাশেই ওনার দোকানটি। সেই বিল্ডিংটা আসলে আমি নামটা কি একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, ওটা কেয়ার সেন্টার ফর নিউ মুসলিম। হ্যাঁ, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা থেকে এসে ওনার দোকানটা এখানে দেয়। আপনারা সবাই যারা কেনাকাটা করবেন, অর্থাৎ হলুদ মরিচ ডাল যেগুলো প্রয়োজন মানুষের যাবতীয় জীবনে, সেগুলো এখান থেকে কিনতে পারবেন। আমি সবাইকে আসলে আমন্ত্রণ জানাই তার দোকানে। উনি আসলে দামও খুব কম রাখে, বেশি একটা ভালো। আপনি কি দাম আসলে অন্যান্য যে সিটি সুপার মার্কেট গুলো যেরকমের দাম রাখে ওরকমের কি আপনি দাম রাখেন, না ওর থেকে কম রাখেন? না, আমরা তো এখানে রাস্তায় বিক্রি করি, আমরা সবসময় কম রাখি আমরা। আচ্ছা, আপনারা এই মালগুলা কোথা থেকে আনেন? এই যে এগুলা, এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এই যে পাউডার, এইগুলা কোথা থেকে আনেন? আমরা এগুলি বড় এই বাকালা থেকে কিনে আনি, পরে এগুলি আমরা ছোট আকারে আমরা প্যাকেট করি আমরা। আচ্ছা, এগুলা ওনারা বড় মার্কেট থেকে কিনে আনে অল্প দামে, অর্থাৎ বেশি করে কিনে আনে অল্প দামে, এবং সেগুলা বিক্রি করে। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমার একটু সামনেও যেতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। এক আঙ্কেলের সাথে কথা বললাম, এই নিয়ে ওখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পাউডারের গুঁড়া, হ্যাঁ পাউডারের গুঁড়া এগুলো বিক্রি করে, ঠিক আছে। ধরনের হেডফোন আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম আছে যেগুলো আপনারা অল্প দামে কিনতে পারেন। এখানে কম দামে চার্জার আছে। বুরাইদা সিটিতে আসলেই অর্থাৎ নিউ মুসলিম যারা নতুন মুসলমান হয় তাদেরকে যে সেন্টারে তালিম দেওয়া হয়, সেই সেন্টারের পাশেই এই যে আপনারা দেখেন, এখানে আমি সাইনবোর্ডটাও আমি দেখাবো, ঠিক আছে, সাইনবোর্ডটা আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ দেখুন, এখানে এই যে কেয়ার সেন্টারটা আছে, যারা নতুন মুসলমান হয় সৌদি আরবে বুরাইদা শহরে এসে যারা নতুন মুসলমান হয় তারা এই সেন্টারে আসে, তালিম নেয় ইয়া নেয় সেগুলা। এখানে তারা তালিম নেওয়ার পরে এখান থেকে মুসলমান হিসেবে তাদের জীবনটা আসলে তারা পরিচালনা করে। এবং সেই সেন্টারের পাশেই একটা বাঙালি মার্কেট আছে, অর্থাৎ এটা পরে ভবিষ্যতে আগে ছিল কেরালা মার্কেট, এখন বর্তমানে এটা বাঙালি মার্কেট হয়েছে, ঠিক আছে। এখন আমি আসলে এই মার্কেটটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, আপনারা এখানে আসুন। আপনার বোরকা ওইটা? এখানে একটা বাংলাদেশি ভাই পেয়ে গেলাম, যিনি তার বোরকার দোকানটা, আসলে দোকানটা ভিতরে পড়ছে, অর্থাৎ এই যে মুসলিম সেন্টারের ভিতরে বোরকার দোকানটা। এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের বোরকা পাওয়া যাচ্ছে। এবং দেখুন এখানে আপনি প্রথমে আসলে সৌদি আরবে এরকমের একটা ডিজাইন রাস্তার উপরে, এরকমের একটা ডিজাইন আসলে আপনারা কমই দেখতে পারবেন। এবং এখানে দোকানটার এই যে নাম, দোকানের নামটা কি ভাইয়া? আচ্ছা, দোকানের নাম আরবিতে দেয়া আছে। আমি এটা বলতে গেলে এখানে দেখুন বোরকার রকমারি ডিজাইন আছে, বোরকার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে। এবং আমি দোকানদারের সাথে কথা বলবো এবং দোকানের ভিতর যাইয়া এটা এক্সপ্লোর করার চেষ্টা করব যে আসলে দোকানের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে এবং তারা কিভাবে এটা বিক্রি করতেছে, কত দামে বিক্রি করে, এবং এখানে প্রাইসটা আসলে বাংলাদেশের থেকে কম কিনা, এবং সেম সেম প্রাইসে এখানে কি সুন্দর সুন্দর বোরকা পাওয়া যাচ্ছে, এবং তাদের সেল কিরকমের হয় প্রতিদিন, বা এই ব্যবসাটা কতদিন ধরে তারা করতেছে সে বিষয়ে আমি একটু ভাইয়ের সাথে দেখা করব। এবং কয়েকটা বোরকা আর কি দেখবো যে এগুলোর প্রাইস কিরকমের, এগুলোর কোয়ালিটি কিরকমের, কাপড় কিরকমের, কোন দেশের এটা বানানো হচ্ছে, এবং সৌদি আরবে তারা কিভাবে এগুলো নিয়ে আসে, কোত্থেকে নিয়ে আসে, এবং বিজনেস গুলো তারা কিভাবে করে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আপনি ভালো আছেন? বাংলাদেশী ভাই? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি একটু বলা যাবে? মোহাম্মদ নীরব হোসেন। আচ্ছা, নীরব হোসেন ভাই। ভাই একটা বিষয় হচ্ছে, আমি আসলে এখানে এই বাঙালি মার্কেটটা এক্সপ্লোর করতে করতে এক ভাইয়ের সাথে দেখা হলো। সে বললো ওখানে একটা ভালো বোরকার দোকান আছে, এবং সেখানে আমি আসলাম। এখন আপনাদের এই বোরকাগুলো আপনারা কি বাংলাদেশি বোরকা বিক্রি করেন নাকি বিভিন্ন দেশের বোরকা আছে? আসলে আপনার কোরিয়ান আছে, দুবাই আছে, ঠিক আছে, বিভিন্ন রেটের, মানে বিভিন্ন জায়গার মানে বকরা আছে এক জায়গায়। জি জি।
আর এই যে বোরকাগুলো আপনারা কোরিয়ার থেকে, এগুলো কি আপনারা সাপ্লাই চেইনের মাধ্যমে আনেন নাকি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আনেন নাকি কোনো বড় শপিং মল থেকে আপনারা কিনে আনেন? আমরা এগুলো আপনার মূলত আপনার রিয়াদ থেকে বড় মানে রাজধানী থেকে রিয়াদের থেকে আনি, অর্ডার দিয়ে আনি, বুঝছেন? আচ্ছা, এগুলা আপনারা যে ওখান থেকে অর্ডার দিয়ে আনেন এবং বুরাইদায় এখানে নিয়ে আসেন, এখানে আনার পরে এক একটা বোরকা আমাকে একটু দেখান যাবে? কয়েকটা বোরকা যে এই বোরকাটার দাম এরকমের ভাই, বাংলাদেশের প্রাইস এর থেকে অনেক হাই, বা এখানে এই বোরকাগুলো ডিজাইনটা অনেক ভালো এবং এগুলো নতুন মডেল এবং এগুলা খুবই মানুষ এখানে যদি বুরাইদা মার্কেটে আসে, আমি ভাইয়ের অবশ্যই রিকমেন্ড করব ভাইয়ের দোকানে আসুক। এখানে লক্ষ লক্ষ বোরকা আছে। এগুলো দেখেন, জি ভাই। ভাই এই বোরকাটা আসলে কি নাম? এগুলো হচ্ছে আপনার কোরিয়ান কাপড়, এগুলোর কোরিয়ান আচ্ছা, কাপড় বলে। কোরিয়ান কাপড় বলে এটা, বোরকাটাকে বলে কোরিয়ান কাপড়। ভাই একটা হাতে নিয়ে আসছে, উনি দেখাচ্ছে আর কি। দেখুন বোরকাটা আসলে খুবই ভালো, বোরকাটা এবং খুবই ভালো, ডিজাইনটাও খুব চমৎকার এবং সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন। ভাইয়া এই বোরকাটা হচ্ছে কোরিয়ান বোরকা না? জি, এরকমের আপনার কাছে আরো কোন কোন দেশের, যেমন তুর্কির আছে, সুদানের, বিভিন্ন রাষ্ট্রের আছে? বিভিন্ন রেটের আপনার বোরকা আছে, বিভিন্ন মানে ডিস্ট্রিক্টের বোরকা আছে। আচ্ছা, এর ভিতরে সব থেকে জনপ্রিয় চলে কোনটা আপনার দোকানে? টপ সেল হয় একটা জিনিস আছে না, যে আমার দোকানে এই পণ্যটা খুব সবচেয়ে বেশি বিক্রি হয়, এরকমের টপ সেলের একটা পণ্য যদি দেখাইতেন। আসলে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এই মার্কেট অবশ্যই ভাই, দেখেন এটা আপনার নিউ কালেকশন, ঠিক আছে? এটা প্রত্যেকদিন আমরা প্রায় সেল করি আপনার 15 থেকে 20টা। জি ঠিক আছে, প্রত্যেকদিন 15 থেকে 20টা আমাদের এটা সেল হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এখানে টপ সেলের পণ্য আর কি। হুম। আচ্ছা, এর প্রাইস কত পড়তে পারে? এর প্রাইস আপনার 130 টাকা। 130 টাকা মানে বাংলাদেশি টাকা না তো নাকি? বাংলাদেশি টাকা, সৌদি আরবের টাকা। আচ্ছা, 130 রিয়াল আর কি। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের দোকানে সবচেয়ে টপ এবং হট কালেকশন। এই কালেকশনের এই যে বোরকার পিসটা, এটা উনি বলছে ওনার সবচেয়ে আর কি মেজর সেল হয় এটা। এটা খুবই বেশি বিক্রি হয় ওনার দোকানে এবং আরো যেগুলো আছে বোরকা সেগুলো অনেক মেজর বিক্রি হয়। এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে, আপনারা একটু দেখেন। এই দেখাচ্ছি, এখানে লক্ষ লক্ষ ডিজাইন আছে। আপনারা যদি এখানে আসেন, ভাই এই অ্যাড্রেসটাকে একটু আপনি দিতে পারবেন যে কোনখান থেকে এসে আপনার দোকানে কোনখানে আসবে? আমার ভিডিও দেখে যদি আসলে কেউ আসতে চায়, আমি মনে করি ইনশাল্লাহ দুই একজন হলেও আসবে। আমার ভিডিও দেখে যদি আপনার এখানে কেউ আসতে চায়, তাহলে এসে আসতে হবে কিভাবে আপনার এখানে বোরকা কেনার জন্য? এবং যদি কোনো কাস্টমার এখানে আসে, আপনারা আসলে এই বোরকাগুলা তাদেরকে কি রেটে দিতে পারবেন এরকমের কিছু? যে আমাদের এখানে সমস্যা নাই, আপনার কথা বললে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে, সমস্যা নাই। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আচ্ছা ভাই, এক ভাই বলতেছে আমার ভিডিও দেখে যদি এখানে আসে 50% ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ আমার নাম আমার চ্যানেলে যারা আছে। আচ্ছা, সৌদি আরবে বুরাইদাতে আমার যে ফ্যান আছে, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ফ্যান আছে, বা সৌদি আরবের আরো বিভিন্ন জায়গায় যারা ফ্যান আছে, যদি কখনো বুরাইদা সিটিতে আসেন আর এই বাঙালি মার্কেটে আসেন, তাহলে এখানে যদি আসেন তাহলে তারা একটা ছাড় দেবে। অর্থাৎ আমার নাম বইলে, আমার নাম তো মাসুম, আমার নাম বইলে যদি আপনারা এখানে কেউ আসেন মার্কেট করার জন্য, তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু ছাড় 50% ভাই বলছে, তবে উনি দিবে স্যার। এবং আপনার লোকেশনটা যদি একটু বলতেন যে কিভাবে আসবে এখানে। এটা ওই যে বাঙালি যেদিকে আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আসতে পারে। কেয়ার সেন্টার ফর নিউ মুসলিমের সামনে, আচ্ছা, সামনে গেলে এই যে কেয়ার সেন্টারের থেকে একদম ডাইরেক্ট যে সাইনবোর্ডটা, বড় সাইনবোর্ডটা, অর্থাৎ এই বাঙালি এবং মার্কেটের যে রোডটা নিয়ে আপনারা ভিতরে ঢুকবেন বুরাইদাতে, এখানে যে কেয়ার সেন্টারটা আছে, সেই সেন্টারের রোডে আইসা একটাই আছে। একটা বড় একটা ব্যানার দেখবেন, বড় একটা সাইনবোর্ড দেখবেন, কেয়ার সেন্টার ফর নিউ মুসলিম। ওখান থেকে ঢুকে সোজা আপনি এখানে বোরকার কালেকশন দেখতে পারবেন, বোরকার দোকান দেখতে পারবেন। হ্যাঁ, এই যে ভাইয়ের দোকান, এই যে ভাইয়ের দোকান, এখানে আপনারা দেখেন ভাইয়ের দোকান, এখানে উপরে আরবিতে কিছু লেখা আছে। ওনার দোকানের নাম বলবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ছাড় আছে। এই যে দোকানটা, এখানে ভালো বেচা বিক্রি হয়, আপনারা নিশ্চয়ই আসবেন এখানে। আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ছাড় দিবে ভাই। এই যে ভাই বললো আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য নিশ্চয়ই ছাড় আছে, কমিশন আছে। উনি বলছে 50%, ইনশাল্লাহ আপনারা 50% বেনিফিট, 50% এখানে 100 টাকা হলে 50 টাকা একটা পণ্য আপনারা কিনতে পারবেন। এখানে অনেক লক্ষ লক্ষ ডিজাইনের বোরকা পাওয়া যায়। আজকের মতো তাহলে ভাইয়ের দোকানটা এক্সপ্লোর করা শেষ, আমরা একটু সামনের দিকে আগাই। যে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম সেখানেই আছি। এখানে দেখুন, এখানে ফলের মার্কেট, আলু, সবজি, তারপরে কাঁচামরিচ, তারপরে আদা, তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, বেগুন, ভেন্ডি, সিম, হ্যাঁ সমস্ত কিছু, মূলা, সব কিছু পাওয়া যাচ্ছে। এক ভাই নিয়ে আসছে দুধ চা। ভিডিওতে আসবেন নাকি কথা বলবেন? আচ্ছা, এখানে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ফুটপথে, অর্থাৎ বাংলাদেশে গেলে আপনি যে রকমের দেখতে পারবেন, ঢাকা সিটিতে গেলে, সায়েদাবাদে, গুলিস্তানে গেলে যে মার্কেটগুলো দেখতে পারবেন, ঠিক সেম এখানে মার্কেট এরকমের সাজানো আছে। আর এখানে সব কিছু আছে, সব ইন টোটাল, অর্থাৎ মানুষের জীবনযাপন করার জন্য যা প্রয়োজন সব আছে একদম। এখানে দেখেন আপনার রাস্তার উপরে যেরকমের আপনার
স্ট্রিট ফুড যেগুলো আছে, স্ট্রিট ফুড গুলো দেখা যাচ্ছে। এক ভাই ভাজি করতেছে, স্ট্রিট ফুডও এখানে আছে, ইনি ভাজি করে এই রাস্তার উপরে স্ট্রিট ফুডও বিক্রি করতেছে। এখানে ভালোই চলতেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আসুন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। এখানে আরো অনেক কিছুই দেখা যাচ্ছে। এই যে একটা ভাই, এটা কি নাম? আচ্ছা, ব্লুগিলি। এখানে ব্লুগিলি দেখা যাচ্ছে। আসলে আমি চিনি না, তাই তো আসলে সবকিছু তো সবাই চিনবে এরকমের না। চলুন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই, আরো ভিজিট করাই এই বুরাইদা সিটি সম্পর্কে। এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আশেপাশে স্ট্রিট ফুড গুলো দেখা যাচ্ছে। এখানে রাস্তার উপরে রকমারি আইটেমের জুতা, তারপরে যেরকমের গুলিস্তানে বিক্রি করে এরকমের ঢাকা শহরে যেরকমের সায়েদাবাদ গুলিস্তানে যেরকমের আছে এরকমের এখানে সবকিছুই আছে। ঠিক আছে, দেখুন এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে দেখেন বাদাম, তারপরে এই বিভিন্ন ধরনের আখরোট, এগুলো বিক্রি হচ্ছে। এবং এখানে ভিতরেও সব কিছু আছে। এখানে ভাই একজন আছে ডিসকাউন্টে বিক্রি করতেছে। এখানে সমস্ত সব আছে। এটা আসলে বুরাইদায় এসে যদি কেউ বলে যে কেরালা মার্কেট, অর্থাৎ আগে এটা কেরালা মার্কেট ছিল, এখন 50-50 আছে। অর্থাৎ কেরালা মার্কেট অর্ধেক আছে আমার মনে হচ্ছে, আর অর্ধেক বাংলা মার্কেট। অর্থাৎ বাঙালিরা এখানে এসে আস্থানা জমাইয়ে একদম বিজনেস শুরু করে দিছে। এই মার্কেটটার বিশেষত্ব হচ্ছে, যদি কেউ একটা মানুষ তার নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে অর্থাৎ A to Z, তা এই সিটিতে আসলে, এখানে আসলে অবশ্যই পেয়ে যাবেন। আপনি দেখবেন এখানে আসবেন, এখানে A to Z আপনি সব কিছু পাই যাবেন। হ্যাঁ, এখানে আপনার এক ভাই ইয়া দেখাতো, থ্যাংক ইউ দিল এই জন্য। হ্যাঁ, এখানে যদি একটা গুলিস্তানের মতো একটা পরিবেশ বাংলাদেশে যেরকমের গেলে মানুষের মনের ভিতরে এরকমের কিছু আসবে না যে আমি বাংলাদেশে কোথায় আসলাম। এটা এখানে আসলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের এই যে পরিবেশটা, সেটা হচ্ছে পুরোটাই বাংলাদেশের পরিবেশ। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি পাবেন, যারা সৌদি আরবে কর্মস্থানে আসছে, কাজের জন্য আসছে। এসে এখানে কিছু লোক আছে বিজনেস করতেছে, কিছু লোক আছে ব্যবসা করতেছে। যারা অনেক আগের থেকে প্রতিষ্ঠিত তারা তো ব্যবসা করতেছে, আর যারা পুরনো আছে তাদের বিভিন্ন দোকান আছে, শোরুম আছে। এটা হচ্ছে বুরাইদায় আসবেন, আল কাসিম বুরাইদা। এই সিটিটা হচ্ছে আল কাসিমের একটি রাজধানী, অর্থাৎ বুরাইদার একটি রাজধানী সিটি। হ্যাঁ, এখানে আসবেন, দেখবেন, কিনবেন। খাবার হোটেল আছে, মিষ্টির দোকান আছে, জিলাপি বিক্রি করে, এবং সব A to Z পাওয়া যাচ্ছে এখানে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা আসলে কি রকমের। এই দেখুন এখানে একদম বাংলাদেশের যেরকম একটা গ্যাদারিং, গুলিস্তান গেলে, সায়েদাবাদ গেলে যেরকমের গ্যাদারিং পরিবেশ, এরকমের পরিবেশ এখানে। আশেপাশে সমস্ত স্ট্রিট ফুড, সমস্ত যেরকমের বাংলাদেশের যেরকমের ইয়ার দোকানগুলো আছে না, যেগুলো আপনার ইয়া বিক্রি করে, আলাদা ফুটপাতে যে জনসমুদ্রের একটা যে ফুটপাতে যে বিক্রি করে মুরগি, তারপরে মাছ, তারপরে সবকিছু এই যে দেখেন এখানে পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানগুলো এগুলো। এবং এর পাশাপাশি বড় বড় মার্কেট আছে, যেখান থেকে আপনারা কিনতে পারবেন। বড় বড় দোকান, বড় বড় মার্কেট। এটা আপনি লোকেশনটা হচ্ছে, যদি বুরাইদা আসেন, আচ্ছা আল কাসিম বুরাইদা এর বুরাইদা সিটি এটা। এখানে এসে যে কেউর কাছে যে কোনো ট্যাক্সি, এখানে ট্যাক্সি পাওয়া যায়, উবার পাওয়া যায়, ভাড়ায় গাড়ি পাওয়া যায়। যে কোনো মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন ভাই আমি যাব বুরাইদা বাঙালি মার্কেট, সে আপনাকে অবশ্যই বলে দেবে এই লোকেশনটা। তাহলে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই সিটিতে আসবেন। এই সিটি আসলে খুবই মনোরম, মানুষের আচরণ, মানুষের যে অতিথিপরায়ণতা খুব ভালো। মানুষের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে আপনারা আসুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার সাথে থাকুন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন। টাটা।